এদের কারো বাবা পরিযায়ী শ্রমিক, কারো মা দিন মজুর, কারোর বাড়িতে আবার তাঁত বুনে কোনো রকমে নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। কেউ বা পড়াশুনোর পাশাপাশি বাবা মায়ের সঙ্গে মাঠে কাজ করে, কেউ আবার দৃষ্টিহীন, কেউ বা হাঁটতে পারে না। কিন্তু গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতেই দেখা গেল এরা প্রত্যেকেই দুর্দান্ত রেজাল্ট করে গোটা বাংলাকে চমকে দিয়েছে। এদের মেধার কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা। আসুন আজ আপনাদের সেই সমস্ত হার না মানা পরীক্ষার্থীদের গল্প বলি, যারা জীবনের সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এই মুহূর্তে হয়ে উঠেছে গোটা বাংলার গর্ব। কালিয়াগঞ্জে প্রীতম্বর বর্মন এই বছরের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে নবম হয়েছে প্রীতম্বর। প্রীতম্বরের বাবা উত্তম বর্মন পেশায় একজন পরিযায়ী শ্রমিক। প্রীতম্বরের মা দিন মজুরের কাজ করেন। হতদরিদ্র পরিবারের ছেলেটার উচ্চ মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর 488। তরঙ্গপুর এনকে হাই স্কুলের প্রীতম্বর বড় হয়ে আইএএস অফিসার হতে চায়। আবার অন্যদিকে হুগলির বেগমপুর হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী বৃষ্টি দত্ত। এই বছরের উচ্চ মাধ্যমিকে বৃষ্টির প্রাপ্ত নম্বর 487। বৃষ্টির বাবা সুশান্ত দত্ত একজন তন্তুবাই শ্রমিক, অর্থাৎ তাঁতের কাপড় তৈরি করেন। আর এই তাঁত বুনেই কোনো রকমের সংসার চালান তিনি। মাধ্যমিক অবধি নিজেই পড়িয়েছেন মেয়েকে। আর আজ এই গরিব পরিবারের মেয়েটাই গোটা রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। অপরদিকে সাঁওতালি মাধ্যমের উচ্চ মাধ্যমিকে 486 নম্বর পেয়ে মেধা তালিকায় গোটা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে জ্যোৎস্না কিস্কু। জ্যোৎস্না বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কাঠগোড়া গ্রামের মেয়ে। জ্যোৎস্নার বাবা মা দুজনেই ক্ষেত মজুর। জ্যোৎস্না পড়াশোনার পাশাপাশি বাবা মাকে সাহায্য করার জন্য মাঠে কাজ করতে যায়। কিন্তু শুনলে অবাক হবেন, জ্যোৎস্নার বাবা মায়ের রোজ কাজ থাকে না। হতদরিদ্র পরিবারে অর্ধেক দিনই দেখা দেয় খাদ্যাভাব। আর এভাবেই আধ পেটা খেয়ে জ্যোৎস্না দেখিয়ে দিল ইচ্ছে থাকলে ঠিক কোথায় পৌঁছানো যায়। রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের এই মেধাবী ছাত্রী ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে। আবার অন্যদিকে কলকাতার লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বছরের উচ্চ মাধ্যমিকে 12 জন দৃষ্টিহীন পড়ুয়া খুব ভালো রেজাল্ট করেছে, যাদের মধ্যে প্রথম হয়েছে রাশেদা খাতুন, তার প্রাপ্ত নম্বর 416। এছাড়াও শরীফুন্নেসা খাতুন, শেখ রফিকুল, আকাশ কাপুত্র, রাহুল বাউরি, শম্পা দাস, আলিয়া খাতুন, মন্টু দাস, অপর্ণা মাহাতো, জয়কৃষ্ণ সরকার, সীমান্ত হাঁসদা, সুরজ মণ্ডলরাও নিজেদের শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে দুর্দান্ত ফলাফল করেছে সবাই। অপরদিকে দক্ষিণ দিনাজপুরের পায়েল পাল, বিশেষভাবে সক্ষম এই ছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিকে 92% নম্বর নিয়ে পাশ করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পায়েল হাঁটতে পারে না। পায়েলের মা প্রতিদিন তাকে কামারপাড়ার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে বাদামাইলে টোটো করে নিয়ে যেতেন। তারপর স্কুলের গেট থেকে পাঁজা কোলা করে নিয়ে গিয়ে ক্লাসের বেঞ্চে বসিয়ে দিতেন। পায়েলের বাবা দর্জির কাজ করেন। শারীরিক এই প্রতিবন্ধকতাকে জয় করে পায়েল আজ উচ্চ মাধ্যমিকে 460 নাম্বার পেয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার গার্লস হাই স্কুলের ছাত্রী অন্বেষা এবার উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়েছে 488। নিম্নবিত্ত পরিবারের মেয়ে অন্বেষা। অন্বেষার বাবা মুদির দোকান চালান। অন্বেষার স্বপ্ন বড় হয়ে সে WBCS অফিসার হবে। এই বছরের উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে অন্বেষাও 9ম স্থান পেয়েছে। ভাবতে পারছেন ওদের লড়াইটা? কেউ অভাবকে জয় করে এগিয়ে গেছে, কেউ বা শারীরিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের সাফল্য নিশ্চিত করেছে। কিন্তু শত কষ্টেও এরা কেউ হাল ছাড়েনি। তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে এই বছরের সমস্ত সফল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা শুভেচ্ছা জানাই। এইভাবেই এগিয়ে চলো তোমরা, লক্ষ্য স্থির রেখে এভাবেই পরিশ্রম করে যাও। আর যারা কোনো না কোনো কারণে এই বছর সফল হতে পারলে না, তারাও হাল ছেড়ো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।